আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ এজো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অনার্স চতুর্থ বর্ষের আমেরিকান পোয়েট্রি এই সাবজেক্টের ব্রিফ কোশ্চেন নিয়ে। অর্থাৎ আমেরিকান পোয়েট্রির তে সাধারণত ব্রিফ কোশ্চেনগুলো খুবই কঠিন হয়ে থাকে, আর আমেরিকান পোয়েট্রি এই সাবজেক্টে সাধারণত পাশ করা অনেক কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সেট সাজেশন থেকে ইম্পর্টেন্স ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে। সাধারণত সেট সাজেশনে অনেক ব্রিফ কোশ্চেনগুলোর মধ্যে ভুল দেয়া থাকে, তাই আমরা আজকের এই ভিডিওটির মধ্যে সেই ভুলগুলো সংশোধন করব। একই সাথে আমরা সেট সাজেশন থেকে কমিয়ে দেব তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু পড়লেই চলবে। আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে বিগত সালের প্রশ্নের আলোকে বিশ্লেষণ করে, অর্থাৎ 2014, 15, 16, 17, 18 শিক্ষাবর্ষে যে সকল প্রশ্নগুলো এসেছে সেই সকল প্রিভিয়াস কোশ্চেনের আলোকে আজকের এই ব্রিফ কোশ্চেন সাজানো হয়েছে। তোমরা যারা আমাদের এই ব্রিফ সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপের থেকে ডাউনলোড করে নিতে পারবে। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা 1 নম্বর কোশ্চেনটি দিয়ে শুরু করব। 1 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ ওয়াল্ট নাইট সিম্বলাইজ? অর্থাৎ বর্ণরাত্রি কিসের প্রতীক? আনসার, ওয়াইল্ড নাইট সিম্বলাইজেস আনবাউন্ডেড সেক্সুয়াল প্লেজার। অর্থাৎ ওয়াইল্ড নাইটস সীমাহীন যৌন আনন্দের প্রতীক। 2 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাভার্স স্পট সাজেস্ট ইন ওয়াইল্ডস নাইটস? অর্থাৎ ওয়াইল্ডস নাইটস এই কবিতার মধ্যে প্রেমীর বন্ধন বাক্যাংশটি দ্বারা কি নির্দেশ করে? আনসার, দ্য ফ্রেজ লাভার্স স্পট সাজেস্ট a place for the lovers which is safe from all kinds of danger from the sea or the stormy winds. অর্থাৎ এখানে বোঝানো হলো প্রেমিকার বন্ধন এই বাক্যাংশটি পরামর্শ দেয় প্রেমিকদের জন্য এমন একটি জায়গা যা সব ধরনের সমুদ্র বা জড়ো বাতাসের বিপদ থেকে নিরাপদ। 3 নম্বর কোশ্চেনটি হলো, হাউ ডাজ ডিকেনসন ডেসক্রাইব হিজ এক্সপিরিয়েন্স অফ গোয়িং আউটডোরস ইন সামার্স ইন দ্য পোয়েম আই টেস্ট এ লিকুয়ার? অর্থাৎ এখানে বলা হলো ডিকিনসন গ্রীষ্মের বাইরে যাওয়ার অভিজ্ঞতা কিভাবে বর্ণনা করেছেন তার কবিতা আই টেস্ট এ লিকুয়ার এর মধ্যে। আনসার, শি ডেসক্রাইবস হার এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং ডেজ। অর্থাৎ তিনি পরের দিনে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। শি ইজ intoxicated with air and has becomes debauchy after drinking dew। এর বাংলা হলো, সে বাতাসে মাতাল হয়ে গেছে শিশির পান করার পর পাপিষ্ট হয়েছে। She reels through endless summer's day। সে অবিরাম গ্রীষ্মের দিনগুলির মধ্য দিয়ে ঘুরে বেড়ায়। 4 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ওয়াজ ডিকিনসনস আইডিয়া অ্যাবাউট লিকুয়ার? অর্থাৎ মদ সম্পর্কে ডিকিনসনের ধারণা কি ছিল? আনসার, ডিকিনসন ইমাজিনেড এ লিকুয়ার দ্যাট হ্যাড নেভার বিন brewed in large cups of ale. Such a liquor was not available even from all the beds upon the river Rhine. অর্থাৎ এখানে বলা হলো ডিকিনসন এমন একটি মদের কথা কল্পনা করেছিলেন যা তিনি কখনো মুক্তার বড় কাপে তৈরি করা হয়নি। এমন মদ রাইন নদীর ধারে সমস্ত ভেট থেকেও পাওয়া যায়নি। 5 নম্বর কোশ্চেনটি হলো, হোম ডিড ডিকিনসন ফিল মুভিং টু অ্যান্ড ফ্রো ইন আই ফিল্ড
এ ফিউনারেল ইন মাই ব্রেন, অর্থাৎ আই আমি আমার মস্তিষ্কে অন্ত্যেষ্টিক্রিয়া অনুভব করি। অর্থাৎ এখানে আই ফিল্ড এ ফিউনারেল ইন মাই ব্রেন, এই কবিতার মধ্যে ডিকিনসন কাকে এদিক ওদিক চলাফেরা অনুভব করেছিলেন? আনসার, ডিকিনসন felt that a funeral ceremony was taking place in her brain. The mountaineers kept treading to and fro. অর্থাৎ ডিকিনসন অনুভব করেছিলেন যে তার মস্তিষ্কে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হচ্ছে। রাখাল মাউন্টেনাররা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। 6 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট meant by rowing in Eden in wild nights? অর্থাৎ বর্ণরাত্রি বর্ণরাত্রি এই কবিতার মধ্যে ইডেনে রোয়িং বলতে কবি কি বুঝিয়েছেন? আনসার, দ্য পোয়েট ইমাজিনিয়াস দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য সি ইজ হার প্যারাডাইস ইডেন and rowing in the sea would be like rowing in paradise. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কবি কল্পনা করেছেন যে সমুদ্র তার স্বর্গ ইডেন, অর্থাৎ সমুদ্রকেই সে তার স্বর্গ বা ইডেন বলেছে, এবং সমুদ্রের সারি সারি দেখতে, সমুদ্রের সারি সারি যে ঢেউগুলো সেগুলো দেখতে জান্নাতের রোয়িং এর মতোই কবির কাছে মনে হয়। 7 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ এমিলি ডিকিনসন meant when she says I taste a liquor? এই কোশ্চেনটি মোটামুটি অনেক কমন। কোশ্চেনটির বাংলা হলো, এমিলি ডিকিনসন যখন বলেন আমি মদের স্বাদ গ্রহণ করি তখন তার অর্থ কি? আনসার, দ্য পোয়েট ডাজ নট মিন এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক বাট শি মিনস বাই লিকুয়ার বিউটি অফ নেচার। কবি কোনো মদ পানকে বোঝায়নি, বরং তিনি মদ দ্বারা বুঝিয়েছেন প্রকৃতির সৌন্দর্যকে। 8 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস হার থট অ্যাবাউট দ্য ওয়াইল্ড নাইটস? অর্থাৎ কবি কিভাবে বনরাত সম্পর্কে তার ভাবনা প্রকাশ করেন? আনসার, দ্য পোয়েট এক্সপ্রেসেস হার থটস অ্যাবাউট দ্য ওয়াইল্ড নাইটস অ্যাজ এ লাক্সারি। অর্থাৎ কবি বন্যরাত্রি সম্পর্কে তার ভাবনাকে বিলাসিতা হিসেবে প্রকাশ করেছেন। 9 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হোয়ার ইজ দ্য ফিউনারেল টেকিং প্লেস? অর্থাৎ কোথায় শেষকৃত্য হচ্ছে? আনসার, দ্য স্পিকার ইমাজিনস দ্যাট আ ফিউনারেল ইজ টেকিং প্লেস ইনসাইড হার ব্রেইন। স্পিকার কল্পনা করেন যে তার মস্তিষ্কের ভিতরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে। 10 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, what do the mountaineers do after the funeral service? অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া সেবার পরে শোকাহতরা কি করে? আনসার, আফটার দ্য ফিউনারেল সার্ভিস দ্য mourners left the casket and walked across her soul. অন্ত্যেষ্টিক্রিয়া সেবার পরে শোকার্তরা কাস্কেটটি তুলে তার আত্মার চারপাশে হাঁটে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ওয়াল্ট হুইটম্যান থেকে আলোচনা করব। 11 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, টু হোম ডাজ ওয়াল্ট হুইটম্যান পে হিজ রেসপেক্ট ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন? অর্থাৎ ওয়াল্ট হুইটম্যান ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কবিতার মধ্যে কাকে শ্রদ্ধা জানায়? আনসার, ওয়াল্ট হুইটম্যানকে শ্রদ্ধা জানায়। 12 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হাউ ডাজ হুইটম্যান ওয়েলকাম ডেথ? কিভাবে হুইটম্যান মৃত্যুকে স্বাগত জানায়? আনসার, দ্য পোয়েট ওয়েলকামস ডেথ ইনভাইটিং হার টু কামস আপন অল। He chants a song for death and invites her to come as a strong deliverer. অর্থাৎ এখানে কবি মৃত্যুকে স্বাগত জানিয়েছেন
তাকে সকলের কাছে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি মৃত্যুর জন্য একটি গান গেয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। তিনি একজন শক্তিশালী মুক্তিদাতা হিসেবে, অর্থাৎ এই মৃত্যুকে একজন শক্তিশালী মুক্তিদাতা হিসেবে তিনি উল্লেখ করেছেন। 13 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ ওয়াল্ট হুইটম্যান? ওয়াল্ট হুইটম্যান কে? আনসার, ওয়াল্ট হুইটম্যান ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, এসিস্ট অ্যান্ড জার্নালিস্ট। অর্থাৎ ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। 14 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ হুইটম্যান অফার টু দ্য কফিন? হুইটম্যান কফিনে কি অফার করে? আনসার, দ্য পোয়েট অফার্স টু দ্য কফিন টু দ্য স্প্রিং অফ দ্য লাইলাক দ্যাট হি ব্রোক ফ্রম দ্য লাইলাক বাস ইন দ্য ডোরিয়ার্ড। এখানে কবি বললেন, কবি কফিনের কাছে অফার করেন লাইলাকের বসন্ত, যা তিনি লাইলাক থেকে ভেঙেছিলেন জুপের মধ্যে বাড়ির উঠানের মধ্যে। 15 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াই ডাজ হুইটম্যান অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কন অ্যাজ ক্যাপ্টেন? এই কোশ্চেনটি খুবই কমন। কেন হুইটম্যান আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেন? আনসার, বিকজ দ্য পোয়েট conceives of American as a ship and Abraham Lincoln as captain। কারণ কবি আমেরিকাকে একটি জাহাজ এবং আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেন হিসেবে কল্পনা করেছেন। 16 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য লাইলাক বাস লুক? লাইলাক গুল্ম দেখতে কেমন? আনসার, দ্য লাইলাক বাস ইজ টল গ্রোয়িং উইথ হার্ট শেপড লিভস অফ রিচ গ্রিন। অর্থাৎ এই লাইলাক গুল্মটি লম্বা, ক্রমবর্ধমান, হৃৎপিণ্ডের আকৃতির, ধনী সবুজ পাতার সাথে এরকম দেখতে মনে হয়। 17 নম্বর কোশ্চেনটি হলো, হোম ডাজ হুইটম্যান কল ক্যাপ্টেন? হুইটম্যান কাকে ক্যাপ্টেন বলে ডাকেন? আনসার, দ্য পোয়েট অ্যাড্রেসেস আব্রাহাম লিঙ্কন, দ্য 16th প্রেসিডেন্ট অফ আমেরিকা, অ্যাজ ক্যাপ্টেন। কবি আমেরিকার ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেছেন। 18 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ অ্যান অ্যালিগরি? হোয়াট ইজ অ্যান এলিজি? এলিজি কি? আনসার, অ্যান এলিজি ইজ আ লিরিক পোয়েম লেমেন্টিং অন দ্য ডেথ অফ সামওয়ান। একটি এলিজি হলো গীতি কবিতা যা কারো মৃত্যুতে বিলাপ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা রবার্ট ফ্রস্ট থেকে আলোচনা করব। 19 নম্বর কোশ্চেনটি হলো, ইন দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান দ্য মুন ইজ অবস্কিউরড বাই এ ক্লাউড, হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? অর্থাৎ ভাড়ার মানুষের মৃত্যুতে চাঁদ একটি মেঘ দ্বারা অস্পষ্ট হয়, এটা কিসের প্রতীকী? আনসার, ইট সিগনিফাইজ দ্যাট সাইলাস উড ডাই। এটা দ্বারা বোঝায় যে সাইলাস মারা যাবে। 20 নম্বর কোশ্চেনটি হলো, হু ওয়াজ সাইলাস? এই কোশ্চেনটি খুবই কমন। সাইলাস কে ছিলেন? আনসার, সাইলাস ওয়াজ অ্যান ওল্ড সার্ভেন্ট অফ ওয়ারেন্স ফার্ম। অর্থাৎ সাইলাস ওয়ারেনের খামারের পূর্ণ চাকর ছিলেন। 21 নম্বর কোশ্চেনটি, হোয়াই ওয়াজ নট ওয়ারেন স্যাটিসফাইড উইথ সাইলাস? এই কোশ্চেনটি খুবই কমন। কেন ওয়ারেন সাইলাসের সাথে সন্তুষ্ট ছিলেন না? আনসার, ওয়ারেন ওয়াজ নট স্যাটিসফাইড উইথ সাইলাস বিকজ সাইলাস বিকামস ওল্ড অ্যান্ড হি হ্যাজ নো ইনাফ স্ট্রেংথ টু ওয়ার্ক ইন ফার্ম। ওয়ারেন সাইলাসের সাথে সন্তুষ্ট ছিলেন না কারণ সাইলাস বৃদ্ধ হয়ে যায় এবং তার খামারে কাজ করার যথেষ্ট শক্তি নেই। 22 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য ট্রি অ্যাট মাই উইন্ডো স্ট্যান্ড ফর? অর্থাৎ ট্রি অ্যাট মাই উইন্ডো এই কবিতার মধ্যে ট্রি সাধারণত কিসের প্রতীক? আনসার, ট্রি স্ট্যান্ড ফর নেচার।
গাছ প্রকৃতির প্রতীক। 23 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াই ডিড দ্য পোয়েট টেক দ্য আদার রুট? কবি অন্য রাস্তা কেন নিলেন? আনসার, দ্য পোয়েট টুক দ্য আদার রুট বিকজ ইট হ্যাড বেটার ক্লিন, ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড আনট্রোডেন সো ফার। কবি অন্য রাস্তাটি নিয়েছিলেন কারণ এটি আরও ভালো দাবি করেছিল, এটি এতদূর ঘাসযুক্ত এবং অপ্রচলিত ছিল। 24 নম্বর কোশ্চেনটি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন গুড ফেন্সিস মেক গুড নেইবার্স? এই কোশ্চেনটি খুবই কমন। ভালো বেড়া ভালো প্রতিবেশী করে অভিব্যক্তি দ্বারা আপনি কি বোঝাতে চান? Answer, it is the traditional belief that those who maintain good friendships between them become good neighbors. এটা প্রচলিত বিশ্বাস যে তাদের মধ্যে যারা ভালো বেড়া বজায় রাখে তারা ভালো হয় প্রতিবেশী। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এরপর আমরা আমেরিকান পোয়েট্রির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। এর পরের ভিডিওটিতে আমরা আমেরিকান পোয়েট্রির বাকি অংশের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ওই ভিডিওটিতে চাও তাহলে দ্রুত কমেন্ট করে জানাও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।